করতে পারবেন তার একটা প্ল্যান যেন চলতে থাকে। অর্থাৎ এভাবেই তারা ওই বিষয়ের মধ্যেই সর্বদা যেন আচ্ছন্ন হয়ে থাকেন, ডুবে থাকেন। তাহলে আমরা আজকের আলোচনা থেকে দুটো জিনিস স্পষ্টতই বুঝতে পারলাম, যে যারা ঈশ্বরকে গ্রহণ করে বা ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করে কতগুলো নৈতিক বিষয় এবং পাশাপাশি যে সম্পদ, তাকে দৈবাসুর সম্পদ এই অধ্যায়ের নাম, অর্থাৎ যে দৈবী সম্পদ, যেখানে দান, যজ্ঞ, জ্ঞান, স্বাধ্যায়, ঋজুতা, অহিংসা, এই যে বিশেষ বিশেষ গুণগুলো, এই বিশেষ বিশেষ গুণগুলোর যারা মর্যাদা দেন, যারা তাদের মধ্যে জীবনে সাত্বিকতা এসেছে, আর বিপরীত দিকে রয়েছে যারা তামসিক ভাবাপন্ন, এবং তারা কি করেন না, তারা কেবলমাত্র বিষয় ভোগের জন্যই তাকেই পরম পুরুষার্থ রূপে গ্রহণ করে তারা অগ্রসর হতে থাকেন। তাদের ঈশ্বরের কোনো স্থান নেই, তাদের নৈতিকতার কোনো স্থান নেই।